বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় জালালাবাদবাসী, আপনারা জানেন আজকে আমরা লাইভে একত্রিত হয়েছি জালালাবাদ অ্যাসোসিয়েশন বাফলো ইউএসএ ইনকের কার্যকরী কমিটির 2/3 সদস্যদেরকে নিয়ে। আপনারা জানেন আমরা জালালাবাদ অ্যাসোসিয়েশন বাফলো ইউএসএ ইনক আমরা একটি ক্রিটিক্যাল সময় পার করতেছি, যার কারণে আজকে এই লাইভ আসা। আর বাফলো জালালাবাদবাসীদেরকে আমরা আজকের এই লাইভের মাধ্যমে আপনাদের সাথে আমরা এই জিনিসগুলো শেয়ার করব ইনশাল্লাহ। আপনারা জানেন আজকের এই লাইভে আসার মূল কারণ হচ্ছে আমাদের জালালাবাদ অ্যাসোসিয়েশন বাফলো ইউএসএ ইনকের সভাপতি শিমুল হাসানকে নিয়ে। আপনারা জানেন আমরা দুই তিনটা নোট করেছি, এর মধ্যে আমরা আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি। জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ বাফলো ইউএসএ ইনকের কার্যকরী কমিটির 2/3 সদস্যর সমর্থনে বর্তমান সভাপতি শিমুল হাসানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। অভিযোগ হিসেবে জালালাবাদবাসী এবং কার্যকরী কমিটির সদস্যদের সঙ্গে অসামাজিক ও অসৌজন্যমূলক অসদাচরণের অভিযোগ আনা হয়েছে। এই অনাস্থা প্রস্তাব ইতিমধ্যে জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ বাফলো ইউএসএ ইনকের ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্যদের নিকট প্রেরণ করা হয়েছে। এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে শীঘ্রই সাধারণ সভার আহ্বান করা হবে, যেখানে সাধারণ সদস্যদের বা ভোটারদের উপস্থিতি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এত সত্ত্বেও জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ বাফলো ইউএসএ ইনকের কার্যকরী কমিটির 2/3 সদস্যদের সম্মতিতে সিদ্ধান্ত গৃহীত হয়েছে সাধারণ সভার আগ মুহূর্ত পর্যন্ত বর্তমান সভাপতি শিমুল হাসানের সমস্ত কার্যক্রম স্থগিত ঘোষণা করা হলো। ধন্যবাদ। আমি এই মুহূর্তে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন। হঠাৎ করে আজকেই কেন আপনারা ওনাকে অবাঞ্ছিত ঘোষণা বা এই পিটিশন নিয়ে আসছেন? যদি একটু বর্ণনা করতেন যে কি ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা আসলে আমি মোহাম্মদ রহমান, কোষাধ্যক্ষ জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ বাফলো ইউএসএ। আসলে এই জিনিসটা আজকে জাস্ট একটা স্ফুলিঙ্গের মতো এটা বের হয়ে এসেছে, কিন্তু এই জিনিসটা আমরা বিগত নির্বাচন, ঐতিহাসিক যে নির্বাচন হয়েছে জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ বাফলোর, এর পূর্ব এবং পরবর্তীতে বিভিন্ন ইনসিডেন্টের মাধ্যমে, এবং আমরা বাফলোবাসী সেটা অলরেডি দেখেছেন যে কি কি ধরনের ঘটনা আমাদের সভাপতি মহোদয় করেছেন, এবং সেই কারণে জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ বাফলো ইউএসএ ইনক নানা প্রশ্নের সম্মুখীন হয়েছে আপনাদের সাধারণ ভোটারদের কাছে। তো আমরা সেই সময়ে অনেক চেষ্টা করেছি কিভাবে এই সভাপতি সাহেবকে, উনাকে আমরা কিভাবে ঠিক করতে পারি, কারণ উনি নবনির্বাচিত সভাপতি এবং আপনাদের প্রত্যক্ষ ভোটে উনি নির্বাচিত হয়েছিল। কিন্তু উনাকে বারবার বোঝানোর পর আমি সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং অন্যান্য যারা সদস্য আমরা প্রত্যক্ষভাবে ওনার সাথে কথা বলি বা ওনার সাথে সম্পর্কিত, ওনাকে আমরা বারবার বলেছি যে আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ এবং সাধারণ ভোটার এবং অন্যান্য যে সাধারণ মানুষ আছেন, আপনার অনেক অভিযোগ আছে, আপনাকে সংশোধন করেন। এবং এরই প্রেক্ষিতে আমাদের ট্রাস্টি বোর্ড ওই সময় ছিল না, সেই কারণে আমরা অনেক সমস্যার বিচার দেওয়ার মতো কাউকে পাইনি। আর ওই সময় আমরা মুরব্বী বাফদের যে মুরব্বিয়ানরা আছেন আমাদের নির্বাচন কমিশনে ছিলেন বা জালালাবাদ অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটিতে ছিলেন, ওনাদেরকে আমরা অবগত করেছিলাম। কিন্তু ওনারা আমাদের সাথে বসেছেন এবং আমাদেরকে একটা আশ্বস্ত করেছিলেন যে এই ধরনের বিহেভিয়ার ওনারা চেষ্টা করবেন ওনাকে বোঝানোর জন্য যাতে উনি না করেন, এবং যদি পরবর্তীতে করেন ওনারা এটা ব্যবস্থা নেবেন। এখন গত কয়েকদিন থেকে আপনারা অলরেডি জানেন যে আমাদের জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ বাফলো ইউএসএ ইনকের একটি সামাজিক পেজ আছে, হোয়াটসঅ্যাপ পেজ আছে, যেটা আমরা প্রতি
অনেক মন্তব্য আসে এবং অনেক সময় আছে যে ওনার বিরুদ্ধে বা আমাদের বিরুদ্ধে কোনো মন্তব্য হলে যে উনি সেটাকে মেনে নিতে পারেন না। তো আমি মনে করি একজন সভাপতির এই ধরনের আচরণ থাকা উচিত নয়। একজন দল থাকবে, বিরোধী দল থাকবে, আপনাকে সমালোচনা করবে এবং আপনি এটা শোধরানোর চেষ্টা করবেন। এখন যদি আপনি স্বৈরাচারী ভাবে আপনি সাধারণ ভোটার বা সাধারণ সদস্যদের মুখ বন্ধ করতে চান এবং এটা যদি চলতে থাকে, গত 6 মাস ধরে এটা চলতেছে এবং ওনার কারণে আমরা কোনো ভালো কোনো প্রোগ্রাম আমরা উদ্যোগ নিতে পারিনি, একমাত্র উনি বিভিন্ন কন্ট্রোভার্সিতে জড়ানোর কারণে। শেষমেশ আমরা চেষ্টা করেছি, এই যে আজকে আপনারা অফিসে বসে আছেন, আমি সেক্রেটারি সাহেব এবং আরো অন্যান্য সদস্যরা সবাই মিলে আমরা নিজে কাজ করে, এই ঠান্ডার মধ্যে নিজে কাজ করে আজকে আমরা এই যে অফিসের এই উদ্বোধনী অনুষ্ঠানের ব্যবস্থা করেছি এবং অফিসে আমরা বসে আজকে কথা বলতে পারছি। যাই হোক, গত 2-3 দিন আগে যে ঘটনাটা ঘটেছে, আমি সেই ব্যাপারে, যেটার কারণে আমাদের এই যে সবার ক্ষোভটা সবাই ঝাড়ছে এখন, তো সেটা আমি বলতে চাচ্ছি, যেটার কারণে ফাইনালি ঘটনাটা ঘটতেছে, যে আমাদের গোলাপগঞ্জের আমার একজন প্রত্যক্ষ ভোটার, উনি আমার অনুরোধে, উনি অন্য জালালাবাদ আপনারা জানেন, ওনাদের সাথে ছিলেন, উনি আমার অনুরোধে উনি এসে আমাদেরকে ভোটার হয়েছেন, ভোটে আরো 4-5 জন ভোটার নিয়ে এসে উনি আমাদেরকে ভোট দিয়েছেন এবং আমাদের প্যানেলকে ভোট দিয়ে উনি আমাদের জয়যুক্ত করেছেন। কিন্তু গত কয়েকদিন ধরে আপনারা জানেন যে আমাদের সভাপতি শিমুল হাসান সাহেব, উনি এই যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একরকম থ্রেড বলতে পারেন, যেভাবে তিনি ভাষা ইউজ করেন থ্রেডের মতোই, আপনারা সেটা বিবেচনা করবেন যা কি হয়েছে। তো যে বলেছেন যে আপনারা রাজনৈতিক পোস্ট করলে আপনাকে ডিলিট করে দেওয়া হবে, যারা জালালাবাদের না তারা বের হয়ে যান, এই ধরনের আচরণ করেছেন। যাই হোক, আমরা ওটা কোনো ভ্রুক্ষেপ করি নেই ওই ব্যাপারটা নিয়ে, কিন্তু সেই ধারাবাহিকতায় এখন উনি অনেকের পোস্ট ডিলিট করেছেন, অনেকে ডিলিট করেছেন এবং লাস্ট যেটা গত পরশু দিন যেটা হয়েছে, আমাদের গোলাপগঞ্জের একজন জুবায়ের ভাই, আমাদের গোলাপগঞ্জ কমিউনিটির উপদেষ্টা, উনি একটা সাইদির ওয়াজ উনি পোস্ট করেছেন এবং সেটা ছিল অরাজনৈতিক, কিন্তু ওই জিনিসটা উনি মনে করছেন যেহেতু সাইদির ওয়াজ হবে, জামাতের কিছু হবে, তো উনি ওটা ডিলিট করে দেন এবং উনাকে সহ ডিলিট করে দেন। এরপরে আমি দেখলাম আমাদের বাফলো বাংলার করিম ভাই, উনি ছিলেন আমাদের মিডিয়া পার্টনার হিসাবে, উনাকে অ্যাড করা হয়েছিল, আমাদের ট্রাস্টি বোর্ডের একজন সদস্য ফাহিম ভাই, উনি তাকে অ্যাড করেছিলেন আমাদের মিডিয়ার নিউজগুলো দেওয়ার জন্য, মিডিয়া পার্টনার হিসাবে। উনি তাকে পার্সোনাল অ্যাটাকের কারণে, আমি বলবো পার্সোনাল কারণে, আমাকে আগেও বলেছিলেন যে করিম ভাইকে উনি পছন্দ করেন না, তো উনি তাকে অজুহাত দিয়েছেন কি যে আপনি জালালাবাদের সদস্য না, জালালাবাদের ভোটার না, আপনি মানে উনাকে বের করে দিয়েছেন এবং উনার সাথে কোনো আলোচনা না করে, যেটা একজন মানুষের জন্য একটা অপমানজনক। আমরা অলরেডি যখন আমাদের সেক্রেটারি সাহেব উনার সাথে কথা বলেছিলেন যে আমরা করিম ভাইকে বলবো, উনি এমনিতেই বের হয়ে যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু না, উনি তার খুব ঝাড়ার জন্য উনাকেও বের করছেন। এর মধ্যে আরেকজন ছিল তামজিদ ভাই, তো উনিও এরকম কি পোস্ট করেছিলেন, উনিও ডিলিট করছেন। যাই হোক, আমি উনাদের ব্যাপারে কিছু বলি না, কারণ যেহেতু এটা সামগ্রিক ব্যাপার। আমি আমার গোলাপগঞ্জের যে আমাদের সদস্য ছিলেন, একজন ভালো লোক, তো উনাকে বাদ দেওয়ার কারণে আমি একটু মর্মাহত হই এবং পরবর্তীতে আমি জানতে পারি যে ওই পোস্টটা ডিলিট করার পরে আমি জানি না যে উনি এটা কোন পোস্ট দিয়েছিলেন, বাট আমি জানতে পারি যে এটা সাইদির ওয়াজ ছিল। যাই হোক, তো আমি উনাকে কিছু না বলেই আমি যেহেতু আমার গোলাপগঞ্জের আমি আবার অ্যাড করে ফেলি এবং পরবর্তীতে, ওটা ছিল রাত্রে, পরবর্তীতে এর পরের দিন সকালে আমাদের সভাপতি সাহেব আমাকে বারবার ফোন করতেছিল। যাই হোক, আমি বুঝতে পেরেছি যে হয়তো এই কারণেই উনি ফোন দিচ্ছেন, তাই আমি একা ওনার সাথে কোনো কনভারসেশনে যেতে চাই না। তো আমি পরবর্তীতে দুপুরের দিকে আমি তাজুভাইকে ফোন দিয়ে উনাকে আমরা লাইনে ঢুকাই, উনি তাজুভাইকেও বারবার ফোন দিচ্ছিলেন। এনিওয়ে, তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম কনভারসেশন এক পর্যায়ে, ভাই আপনি গোলাপগঞ্জের একজনকে বাদ দিয়েছেন, তো এটা তো আমাকে বলা উচিত ছিল আপনার। এটা এখানে বলা রাখা ভালো যে আমরা যখন এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা অ্যাডমিন চুজ করি, তখন আমাদের মধ্যে একটা কনভারসেশন ছিল যে আমরা সবাই যার যার এলাকার মানুষ, যেমন গোলাপগঞ্জ হলে আমি, তারপরে মিলিবাজার হলে তাজু ভাই,
এরকম যার যার এলাকার মানুষ যদি কোনো কারণে কোনো ভায়োলেশন করে গ্রুপের রুল, তো আমরা তাদেরকে বুঝাবো, যদি না বুঝাইতে পারি তাহলে আমরা নিজেরাই ডিলিট করব, তাহলে এটা অনেকের মধ্যে কন্ট্রোভার্সিটা হবে না। তো উনি আমাকে কোনো রকম কোনো নোটিশ না দিয়ে, আমাকে কথা না বলে উনাকে ডিলিট করেছেন। এবং এটা বলার সাথে সাথে উনি আমাকে অকথ্য ভাষা ব্যবহার করে আমাকে গালাগালি শুরু করে, এবং হেই মিয়া, তুমি জামাতের এজেন্ডা বাস্তবায়ন করতেছো, তুমি জামাতের লোক, যেহেতু ওটা সাইদুর ওয়াদ ছিল, উনি জামাত মনে করেছেন। যাই হোক, আমি কোনো দল করি না। আপনারা জানেন যে আমার যদি ফেসবুক পেজে যান, আমি জামাতের বিরুদ্ধেও লেখি, আমি বিএনপির বিরুদ্ধে যদি কিছু পাই বা কোনো মনে হয় যেটা যৌক্তিক আমি শেয়ার করি, আওয়ামী লীগের বিরুদ্ধেও শেয়ার করি। আমি কোনো দল করি না। আমি রোটারি ক্লাব করতাম দেশে যখন ছিলাম, আমার প্রোফাইলে ওটা আপনি জানবেন। এবং ওটা জানার পরে আমার খুবই খারাপ লাগলো। তো উনাকে আমি বললাম, ভাই আপনি উনাকে বাদ দিলেন কোন অজুহাতে? আপনি তো কোনো অজুহাত নাই যে উনি যে রাজনৈতিক বক্তব্য বলছে ওটাও তো না। যাই হোক, উনি আমার সাথে অনেক তর্ক বিতর্ক করলেন। এক পর্যায়ে উনি বললেন যে, আমি বললাম যে আপনিও তো একটা রাজনৈতিক দলের ইয়াতে গিয়ে, অনুষ্ঠানে গিয়ে জালালাবাদে পরিচয় দিয়েছেন, তো সেটাও তো আপনি যদি এটাকে অন্যায় ধরেন তো ওটাও তো এক ধরনের অন্যায়। তখন উনি বলেন, না আমি সভাপতি, আমি যা ইচ্ছা তাই করব, আমি যেখানে যে আপনার কি জ্বলে? আমি বলবো, ভাই আমার তো জ্বলবে কেন? আপনারা অলরেডি আমি মিডিয়াতে দিয়ে দিয়েছি, আপনারা আমাদের মিডিয়া ভাইরা ওটা আমি মনে করবো আপনারাও শেয়ার করবেন জিনিসটা, যারা এখন শুনছেন আপনারা ওইটা দিয়ে আমরা লম্বা করতে যাচ্ছি না। যাই হোক, তো এবং এইসব বলার পরে এখন আমি বললাম, ভাই তাজু ভাই উনি কি বলতেছে আপনি একটু বোঝান। তো তাজু ভাইও ওনাকে বোঝালো। তাজু ভাইকেও উনি বিভিন্ন ভাষায়, যে অকথ্য ভাষা আপনারা জানেন সেটা আপনারা অলরেডি শুনেছেন, এই মিয়া সেই মিয়া বলে উনি সম্বোধন করেছেন। তো একজন সেক্রেটারি, একজন ট্রেজারারকে কি ধরনের ভাষা ব্যবহার করতে হয়, একজন জালালাবাদ 4টা জেলার সভাপতি, উনার সেই ন্যূনতম জ্ঞানটুকু নেই। এবং এটা আমার আজকের কথা আমার সাথে ঘটেছে এই জন্য বললাম, কিন্তু এরপর আগে আমি অনেকবার ওনাকে বুঝাইছি। আপনারা জানেন আমাদের কার্যকরী সদস্য সুনামগঞ্জের চেরাগ আলী ভাই, ওনার সাথে অনেক সময় খারাপ ব্যবহার করছেন উনি। আমাদের সাইদ আলী ভাই, ওনাকে বলেছেন তাকে নর্দমা থেকে ওনাকে তুলে আইনা জালালাবাদে বসাইছেন। তো এই ধরনের আরো অভিযোগ আছে, আপনারা শুনবেন যদি তারা বলেন। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে আচরণগুলা, এটা শুধু আমার অভিযোগ না, আপনারা জানেন বাফলোবাসী এটা বিগত কয়েক বছর ধরে এই অভিযোগগুলা ওই লোকের ব্যাপারে আপনারা জেনে আসছেন। এবং আপনারা যদি মনে করেন যে আমরা ভুল, আপনারা আমাদেরকে বলবেন, আমরা সবকিছু ছেড়ে চলে যাব। আমরা জালালাবাদও চাই না, আমরা চাই সম্মান। এখানে আমরা যে জালালাবাদ করতে আসছি আমার নিজের টাকা দিয়ে, আমরা এখন পর্যন্ত সভাপতি 1 টাকা খরচ করেন না। এই যে অফিসে কাজ হয়েছে, সভাপতি 1 টাকা খরচ করেন নাই, দেন নাই। আমার কার্যকরী কমিটির সদস্য, আমার ট্রাস্টি বোর্ডের সদস্যরা, ওনারা টাকা দিয়েছেন আমাদের। আমরা অলরেডি আপনাদেরকে বলবো এটা, সেটা মানে চাইলে দিতে পারবো। তো একজন সভাপতি যদি বিনা পয়সায় এই জালালাবাদ করতে পারেন এবং জালালাবাদের নাম রাঙ্গিয়ে খাইতে পারেন, সেটা তো সম্ভব না। আপনি তো অন্তত সবাইকে সম্মান দিবেন। আপনি করেন, টাকা দেন না, ভালো কথা, অসুবিধা নাই, আমরা চালাবো জালালাবাদ, কিন্তু আপনি তো একজনকে সম্মান, রেসপেক্টটা করতে হবে। এবং রেসপেক্টের জন্যই আমরা জালালাবাদ করি। এবং এখানে নিজের পয়সা খরচ করে কেউ এইখানে নাম কামাইতে, সবার যার যার ক্ষেত্রে নাম আছে। আপনারা তাজু ভাইকে জালালাবাদ হিসাবে চিনেন না, আমাদের মামুন ভাই, সালেহ ভাই, আমাদের সবাইকে জালালাবাদ হিসাবে, উজ্জ্বল ভাই জালালাবাদ হিসেবে চেনেন না। আপনারা উজ্জ্বল ভাই আমাদেরকে চিনেন, এই জন্য জালালাবাদে আপনারা আমাদেরকে মনোনীত করেছেন। তো এই কারণে যদি আপনারা মনে করেন, এখন সভাপতি যদি মনে করেন যে উনি আমাদেরকে নিয়ে এসেছেন এবং উনি যা ইচ্ছা তাই করবেন, সেটা তো একটা গণতান্ত্রিক প্রক্রিয়া হতে পারে না। এখানে বাফলোতে অনেক সংগঠন আছে, আপনারা জানেন। এই সংগঠনে অনেক কমিটি হয়েছে, যেটা অগণতান্ত্রিক পর্যায়ে প্রক্রিয়া, যেটা সিলেকশনে হয়েছে। তো এরকম যদি হতো তাহলে বলা যেত যে সভাপতি আমাকে সিলেক্ট করেছেন, এখন আমি ওনাকে পূজা করব। সেটা তো না। এখন সভাপতি বলেন, সেক্রেটারি বলেন, বা এখানে যারা আহ্বায়ক কমিটিতে ছিলেন, ওনারাও আমাদেরকে সিলেক্ট করেন নাই। আমরা যার যার যোগ্যতায় এখানে ভোটারদের প্রত্যক্ষ ভোটে আমরা এখানে নির্বাচিত হয়েছি এবং তাদের প্রতিনিধিত্ব করছি।
এখন আমার অধিকার আছে, আমার গোলাপগঞ্জের মানুষ আমাকে ভোট দিয়ে আপনাদের সব প্রতিনিধি করেছে, তাদের প্রতিনিধি করে আমাকে জালালাবাদে পাঠাইছে। এখন আমার গোলাপগঞ্জের মানুষকে যদি কেউ অসম্মান করে, সেটা আমার প্রতিবাদ করার রাইট আছে, এবং এটা সবার ক্ষেত্রে আমি বলবো। এটা এটা শুধু গোলাপগঞ্জ বলেন, জালালাবাদ বলেন, এটা সারা বিশ্বে যে কোনো যার যার এলাকার একটা আলাদা মায়া থাকে। আজকে আমি জালালাবাদ না করলে আমার কোনো সমস্যা নাই, আমি গোলাপগঞ্জে আমি কোষাধ্যক্ষ আছি, আমাকে ওরা সম্মান করবে। সুতরাং এখানে আমরা যদি জালালাবাদ করি এবং আমাদের সম্মান যদি না থাকে, তাহলে এই জালালাবাদ থাকা না থাকা সমান। সেই জন্য আমরা কোনো সংবিধান বা কোনো কিছু ওটার ব্যাপারে আমরা জানি না কি হবে ভবিষ্যতে, বাট আমরা আমাদের অলরেডি ট্রাস্টি বোর্ডকে বলে দিয়েছি যে যদি অগণতান্ত্রিক অনৈতিকভাবে আমরা যাই করে থাকি সেটা আমরা পরে দেখব, কিন্তু আমরা আমার বাফলোর ভোটার, আমার জালালাবাদের ভোটারদের আমরা জানাতে চাই যে এই ধরনের অন্যায়কে আমরা কখনো প্রশ্রয় দেব না। এবং সেটা যদি আমি করি, আপনারা আমাকে বলবেন আমি আজকে রিজাইন দিয়ে চলে যাব। এবং এখানে যারা বসে আছেন 14 জন, 12 জন, 13 জন, আরো 2 জন অনুপস্থিত, তো সবার মধ্যে একই ধারণা যে আজকে আমি যদি জালালাবাদ করি এবং জালালাবাদে অনৈতিক কিছু হয়, আজকে আমরা রিজাইন দিয়ে চলে যাব। তো আপনাদের কাছে আমাদের আহ্বান বা আপনাদের কাছে আমরা জানাচ্ছি যে যদি আমাদের কোনো কারণে ভুল হয়ে থাকে বা আমরা এই যে ডিসিশনটা নিলাম এতে যদি আমরা কোনো ভুল করে থাকি, আপনারা বলবেন, আমাদেরকে শুধরাবেন, আমরা ওইভাবে করব। দরকার হয় আমরা সবাই পদত্যাগ করব, কিন্তু আপনাদের ভোট আমাদের প্রধান হাতিয়ার। এখানে কেউ কারো কথা আমরা শুনতে চাই না। এখানে কে কোন দল করলো, কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করতে আসছে, এটা আমরা শুনতে চাই না। আমরা শুনবো সাধারণ জালালাবাদবাসী যারা আমাদেরকে ভোট দিয়েছে এবং যারা ভোট দেয় নাই তারা যা বলবে, তারা যা করতে বলবে আমরা তাই করব। সেই কারণে আমরা বলছি যে আমরা এই যে ডিসিশনটা আমরা ট্রাস্টি বোর্ডের অপেক্ষার জন্য করব না, আমরা সেটা সাধারণ জালালাবাদবাসীকে ছেড়ে দিলাম। তো উনারা সাধারণ সভার মাধ্যমে, আমরা যখন সাধারণ সভা ডাকবো উনারা আসবেন, উনারা ঠিক করবেন। যদি আমাদের এই যে সভাপতি যাকে আমরা অব্যাহতি দিতে যাচ্ছি, উনাকে যদি রাখা যায় আপনাদের কথা আমরা রাখবো। আবার যদি বলেন যে উনাকে বাদ দেওয়া দরকার, আমরা সেটা করব। এখানে আমাদের পার্সোনাল, উনার সাথে কোনো পার্সোনাল সম্পর্ক মানে বিদ্বেষ নাই। আমরা সব সময় উনাকে পছন্দ করি। আজকে উনার বিপদ হলে আমরা আজকেই যাব, কিন্তু এই যে জালালাবাদের স্বার্থে আমরা কোনো অন্যায় বা কোনো অসদাচরণ আমাদের সদস্যদের সাথে বা সদস্য ছাড়া যে কোনো সাধারণ জনগণের সাথে, সাধারণ ভোটারদের সাথে, সেটা আমরা মেনে নিতে পারি না। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আমার প্রশ্ন আপনার কাছে, যেহেতু আপনি বলছেন যে সাধারণ সভা ডাকা হবে, তখন সাধারণ ভোটাররা ডিসিশন নেবে, বাট আমার প্রশ্নটা হচ্ছে আপনারা এই যে কয়েকজন এখানে বসে আছেন, আপনাদের ডিসিশন আজকে কি? মানে আপনারা কি ওনাকে বহিষ্কার করছেন কিনা আপনাদের পক্ষ থেকে? আমরা অলরেডি আমাদের তাজু ভাই অলরেডি বলে দিয়েছেন, সেটাতে অবশ্য এখানে লেখাই আছে আগামী সাধারণ সভার আগ পর্যন্ত উনাকে আমরা স্থগিত করলাম। মানে উনার যে কোনো কার্যক্রম জালালাবাদের মাধ্যমে কোনো কার্যক্রম আমরা অ্যাকসেপ্ট করব না, এবং এটার জন্য আপনাদের সহযোগিতা দরকার। কারণ আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে তো আমরা এই জিনিসটা বাস্তবায়ন করতে পারবো না। সেটাই হচ্ছে মিডিয়া সহযোগিতা করবে। কারণ আপনারা বলতে আপনাদের বলি না, আমি মিডিয়াকে বলি না, আমরা সাধারণ জালালাবাদবাসীকে বুঝাইছি যে সাধারণ জালালাবাদবাসী যদি আমাদেরকে সাপোর্ট করে এজ এ আমরা ভিকটিম হিসাবে, যে আমরা যে সাফার করেছি এবং এখন আমরা জালালাবাদের জন্য যে কাজগুলা করতে চাই, তাতে যদি আপনারা অংশগ্রহণ করেন এবং এই যে অন্যায়ের প্রতিবাদে আমাদের সাথে থাকেন, তাহলে অন্য কোনো স্বৈরাচারী শক্তি, স্বৈরাচারী প্রেসিডেন্ট তার সুযোগ পাবে না। কারণ সাধারণ জনগণের কাছে যে অবাঞ্ছিত হবে তার আর এই জালালাবাদ করার কোনো সুযোগ থাকবে না। ধন্যবাদ। এটা আমাদের ওই যে জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ বাফলো ইউএসএ ইনকের সভাপতি সালে সিদ্দিকী, উনি আনসার করবেন। জি, আসসালামু আলাইকুম। আমাদের এই
প্রশ্নটা আসলে খুবই ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটার জন্য আমরা সম্মানিত জালালাবাদবাসীদের মধ্যে অনেকেই জানেন যে বর্তমান সভাপতির বিভিন্ন রূঢ় আচরণ ও সদাচরণের জন্য অনেকেই আমাদের সঙ্গে বিভিন্ন জায়গায় বলেন যে আপনাদের সভাপতিকে আপনারা এই সভাপতিকে কেন সরাচ্ছেন না। আমরা তখন আমাদের একটাই উত্তর ছিল যে আমরা কনস্টিটিউশন অনুযায়ী যা করার তাই করতে হবে, কনস্টিটিউশনের বাইরে আমরা কিছু করতে পারবো না। সো বেসিকলি আমাদের সংবিধানের মধ্যে এখানে লেখা আছে, এবং আমরা আমাদের প্রথম জিনিস হচ্ছে যে যদি সভাপতি অথবা সেক্রেটারি বা এই লেভেলের কাউকে যদি অভিশংসন করতে হয়, ইমপিচ করতে হয়, দেন প্রথম জিনিস হচ্ছে যে কার্যকরী কমিটির 1/3 অ্যাজ অ্যান অ্যাপ্লিকেশন ওনারা নিয়ে আসবে যে অনাস্থা প্রস্তাব। ওনারা অনাস্থা প্রস্তাব হিসেবে 1/3 প্রস্তাবটা নিয়ে আসবে, কিন্তু কার্যকরী কমিটির 2/3 সদস্য সেটাতে সমর্থন জানাতে হবে, যেটা আমাদের অলরেডি আমাদের 19 জনের মধ্যে 14 জন সদস্য অলরেডি সমর্থন জানিয়ে দিয়েছেন। সো আমাদের সাইন্ড ডকুমেন্ট আছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে এখন আমরা যাই করতে চাই আমরা সংবিধান অনুযায়ী করতে চাই, সংবিধানের বাইরে আমরা কিছুই করতে চাই না। এই জন্য জালালাবাদবাসীকে বলতে চাচ্ছি যে পরবর্তী আইন অনুযায়ী যেটা হবে সেটা হচ্ছে যে আমরা আমাদের উপদেষ্টা সম্মানিত, আসলে উপদেষ্টা নাই, আমাদের ট্রাস্টি বোর্ড আছে। আমাদের ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দের কাছে আমরা আজকে অনেকক্ষণ ওনাদের সঙ্গে আলাপ আলোচনা করেছি, ওনাদের কাছে আমাদের বিভিন্ন অভিযোগগুলো ওনাদের সামনে আমরা তুলে ধরেছি, এবং এটা আজকে প্রথম না, এটা ওনার এই নিয়ে জালালাবাদের কার্যকরী কমিটির সঙ্গে উপদেষ্টাদের কয়েকবার মিটিং হয়ে গেছে, এবং এটা শুধুমাত্র একটাই কারণে যে এই স্বৈরাচারী সভাপতির বিরুদ্ধে আমরা কি ব্যবস্থা গ্রহণ করতে পারি। ওনারা আমাদের মুরব্বী, ওনারা আমাদেরকে বলেছেন যে ঠিক আছে আমরা দেখে দিব এই অবস্থায়। এখন বর্তমানে বিষয়টা হচ্ছে যে পরবর্তী পদক্ষেপটা কি। পরবর্তী পদক্ষেপ হচ্ছে যে এখন আমরা সাধারণ সবার একটা ডাক দিতে যাব, যেটাতে সাধারণ সবার সাধারণ সদস্য যারা জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সদস্য যারা আমাদের ভোটার ছিলেন ওনারা আসবেন। উপস্থিত ভোটারদের সামনে আমরা চূড়ান্ত একটা প্রস্তাবের জন্য ওনার সভাপতিকে অভিশংসন করার জন্য আমরা প্রস্তাব রাখবো, যেখানে সাধারণ সভার 60 উপস্থিত যারা থাকবে তাদের 67% উপস্থিত সদস্য ওনারা যদি ভোট দেন যে না আমরা আর শিমুল হাসানকে সভাপতি হিসেবে দেখতে চাই না, দেন হি ইজ ডান। যদি 67% বলেন যে না আমরা সভাপতিকে দেখতে চাই, দেন হি ইজ গোনা বি ব্যাক। সো এই মুহূর্ত পর্যন্ত আমরা জালালাবাদবাসী, আমরা যারা জালালাবাদের অ্যাসোসিয়েশন অফ বাফলো ইউএসএ ইনকের আমরা কার্যকরী কমিটিতে আমরা যারা আছি, আমাদের বিবেকবোধ থেকে আমরা বলতেছি যে আমরা ওনার সঙ্গে কাজ করতে পারবো না। আমরা ওনার স্বৈরাচার মনোভাব মন মানসিকতাকে আমরা সমর্থন করি না। আমরা সমর্থন করি সেটা হচ্ছে যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে যত সোশ্যাল মিডিয়া আছে, যে কেউ এসে তার শালীনতার ভিতরে, অবশ্যই শালীনতার ভিতরে যে কোনো ধরনের সমালোচনা করতে পারে, আমাকে সেটা নিতে হবে। আমি একটা ভুল করলে আমার বিরুদ্ধে আপনি কথা বলবেন, আমি সেটা নিতে হবে। সেটা থেকে আমার শিক্ষা নেওয়া উচিত, আমার ভুল ঠিক করা উচিত, যাতে সামনের দিনে আমি নির্ভুলভাবে কাজ করতে পারি। তার মানে এই না যে আমি একজনকে গ্রুপ থেকে বের করে দেব, তাও কমিটির আর কারোর সঙ্গে কথা না বলে। তারপরে আপনার আমরা এই কার্যকরী সাধারণ সভার মাধ্যমে এই ডিসিশনটা নেওয়ার পরে আমরা ইনশাল্লাহ আপনারা সবাই থাকবেন, আপনারা সবাই জানবেন। আর এর আগ পর্যন্ত আমরা আমাদের কার্যকরী পরিষদের পক্ষ থেকে আমরা এটা বলতে চাচ্ছি যে যেহেতু আমরা আর ওনার সঙ্গে কাজ করব না, অতএব উনি আসলে সংখ্যা লঘু হয়ে গেছেন, যার কারণে আমরা অধিকাংশ সদস্যের সম্মতির ভিত্তিতে আমরা যে সিদ্ধান্ত নিচ্ছি সেটা হচ্ছে যে উনি পরবর্তী সাধারণ সভার আগ পর্যন্ত উনার এজ এ প্রেসিডেন্ট উনার যে সাংগঠনিক যে কার্যক্রম থাকা উচিত সেটা স্থগিত থাকবে। এখন যদি উনি আবার জোর করে সেটা করতে চায়, সেটা আমরা বাফেলোবাসীর হাতে দিয়ে দিলাম, আপনারা দেখবেন, আপনারা জানেন। এটা আমার একটি প্রশ্ন আছে যে আপনি বলেছেন যে আপনারা উপদেষ্টা কমিটিকে বা মুরব্বী যারা আছেন ওনাদেরকে আপনারা বারবার জানিয়ে আসছেন ওনার এই আচরণগুলো, এবং ওনারাও কিন্তু আচরণগুলো দেখছেন। তো এতদিন ধরে ওনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না, এটার কারণটা কি, আপনি কি মনে করেন? আমি আসলে আমাদের ট্রাস্টি বোর্ডের সদস্যদের কাছে আমরা সবাই ওনাদেরকে বিভিন্ন সময় আমরা অবগত করিয়ে জানিয়েছি যে শিমুল হাসানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগগুলো। ওনারা যে কিছুই করেন না এটা আমি বলতে চাচ্ছি না, ওনারা বিভিন্ন ধরনের ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়েছেন,
যেটা হচ্ছে যেমন মনে করেন আপনার মৌখিক ভাবে সতর্কতা ওনারা করেছেন। ওনারা আমাদেরকে বলেছেন যে ঠিক আছে আমরা শিমুল হাসানের বাসায় গেছেন, শিমুল হাসানের সঙ্গে ওনারা মিটিং করেছেন, শিমুল হাসানকে ওনারা বিভিন্নভাবে সতর্কতা প্রদান করেছেন আগে, এবং বলেছেন যে এই ধরনের অনুপেক্ষিত ঘটনা যদি আবার ঘটে তাহলে ওনারা ব্যবস্থা নিতে বাধ্য হবেন। এই ধরনের বিভিন্ন ব্যবস্থা ওনারা নিয়েছেন। কিন্তু আজকের জিনিসটা হচ্ছে যে আসলে আজকেরটা আমরা খুব বেশি সংবিধান অনুযায়ী আমরা যাইতে চাচ্ছি, কিন্তু এটা অনেকটা বিপ্লবের মতোই। কিসের জন্য যে যে না আমি আর ওনার সঙ্গে নাই। এখন যদি কোনো আইনের কারণে যদি দেখা যায় যে না ওনাকে সরানো যাবে না, তাহলে আমরা থাকবো না, আমরা চলে যাবো। সেটা আপনাদের কাছে তখন আমার একটা প্রশ্ন, আপনারা বলছেন উনি হচ্ছে নির্বাচিত একজন প্রেসিডেন্ট, আপনারাও নির্বাচিত সবাই, তো আপনারা যদি তাকে বাদ দিতে চান আপনারা 2/3 মানুষ লাগবে। সেক্ষেত্রে আমরা বোর্ডে দেখতে পাচ্ছি যে 12 জন সিগনেচার করেছে অলরেডি, 2 জন এখনো করেনি। প্রথম প্রশ্ন, 2 জন করেনি আপনি টিভিতে যাদেরকে দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু কার্যকরী পরিষদের সদস্য, ওনারা সাধারণ সদস্য না। সাধারণ সদস্য হচ্ছে ভোটারদেরকে নিয়ে আমরা যখন সাধারণ সবার ঘোষণা দেব তখন উপস্থিত সাধারণ সদস্যরা যাদের আপনারা এই সভাটা করতে পারেন সংবিধান অনুসারে যদি আপনাদের কার্যকরী কমিটির 1/3 আপনাদের পক্ষে থাকে, 2/3 উচিত আছে আমাদের। আপনাদের তো এখন 12 জন আছে, 12 জন সাইন করা 12 জন আছে, 12 জন কি এনাফ আপনাদের এই করার জন্য? 12 জনের সঙ্গে আমাদের আরো 2 জন সদস্য আছেন, ওনারা কাজের জন্য আসতে পারে না, ওনাদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। ওনারা একজন আছে বাংলাদেশে, জি উপস্থিত সদস্য হতে হবে। যে সদস্যরা উপস্থিত থাকবেন তার মধ্যে 2/3 হতে হবে। এখন আমাদের উপস্থিত ছিল 14 জন, এর মধ্যে 14 জন গতকালকে বলছে যে আমরা সাইন করতেছি। আজকে উপস্থিত ছিল 12 জন, 12 জন সাইন করছে। অথবা আমরা 100% আমরা উপস্থিতি আমাদের পক্ষে পেয়েছি, সেটাই হচ্ছে বিষয়। একটু সম্পূর্ণ প্রশ্ন করছি, আপনি বলছেন সাধারণ সভা ডাকবে, সাধারণ সভাটা আপনাদের কার্যকরী কমিটির পক্ষ থেকে তো ডাকা হবে, তো আপনাদের সংবিধান অনুসারে কে সাধারণ সভাটা ডাকতে পারে এবং সাধারণ সবাই যদি ডাকেন আপনারা কবে নাগাদ ডাকবেন? এটা নিয়ে আমাদের মধ্যে আসলে কার্যকরী কমিটির সঙ্গে আমাদের বৈঠক হবে। আমাদের কার্যকরী কমিটির সঙ্গে আমাদের সম্মানিত ট্রাস্টি বোর্ডদের আবারও মিটিং হবে। মিটিং এর মাধ্যমে আমরা আপনাদেরকে পরবর্তীতে এটা নিঃসন্দেহে খুবই শীঘ্রই আমরা আপনাদেরকে জানাবো। এবং আমরা আসলে নিজেরাও মানে খুবই উৎসুক কিসের জন্য, যে আমরা চাচ্ছি যে আমাদের একটা সাধারণ সভা হোক। আজকে জালালাবাদ অ্যাসোসিয়েশনের 6 মাস 7 মাস হয়ে গেছে, আমাদের কোনো কার্যক্রম নাই। আমাদের কার্যক্রম ছিল না বিকজ অফ দ্য ফ্ল্যাট টায়ার. So we are trying to remove the flat tire and we're fixing our car. So inshallah we'll run faster. আপনারা তো বলছেন সাধারণ সভায় সাধারণ ভোটাররা যার পক্ষে যাবে সেটাই ডিসিশন হবে। আপনারা তো আগে ডিসিশন বলছেন যে আপনারা এই সভাপতি আর চান না, সেক্ষেত্রে যদি সাধারণ ভোটাররা তাকে চায় তখন আপনাদের ডিসিশনটা কি হবে? আপনারা কি সাধারণ ভোটারদের বিপক্ষে যাবেন? না, সাধারণ ভোটারদের বিপক্ষে আমরা কখনো যাব না। সাধারণ ভোটাররা যদি বলে যে না যেমন আমরা সাধারণ সভায় আমরা উপস্থাপন করলাম একটা প্রস্তাব যে আমরা শিমুল হাসানকে সভাপতি হিসেবে চাই না, আপনারা কি এই প্রস্তাবে সমর্থন করতেছেন কিনা? না। এখন যদি উনারা বলে যে না আমরা এই প্রস্তাবে সমর্থন করি না, আমরা উনাকে সভাপতি হিসেবে দেখতে চাই, দেন হি ইজ গোনা কাম ব্যাক। এখন উনি যে ব্যাক করবে এই সিদ্ধান্তটা আমরা মেনে নিব। এটাই হচ্ছে যে সাধারণ সদস্যদের প্রতি আমাদের পক্ষে থাকাটা। তখন আমরা শিমুল হাসানের সঙ্গে কাজ করব কিনা না সেটা সাধারণ সদস্যদের সঙ্গে সম্পর্কিত না, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। যদি আমার মনে হয় যে আমার আত্মসম্মান আছে আমি থাকবো না, সেটা অন্য বিষয়। এটার মানে এই না যে আমি পদত্যাগ করলে আমি সাধারণ সদস্যদের বিপক্ষে চলে গেলাম। সেটার অধিকার আমার আছে, সেটার অধিকার বর্তমান সভাপতির আছে, সবারই আছে। এবং আরেকটি বিষয় যেটা আমি নিজে অবজার্ভ করেছি অ্যাজ এ সিলেটি হিসাবে, যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, এটাতে কিন্তু আমাদের বেশিরভাগ সিলেটের সাধারণ সদস্যরা আছেন, আমরাও আছি, সবাই আছি। এবং ওই গ্রুপে আমি এখনো পর্যন্ত শিমুল হাসানের নামে পজিটিভ কিছু দেখি নাই। কেন এই বিষয়টা যদি একটু খোলাসা করে বলতেন, যে একজন মানুষও আজ পর্যন্ত বলে নাই যে না আমি শিমুল হাসানকে পছন্দ করি বা ওনাকে আমি সভাপতি হিসেবে রাখতে চাই, কেন না? এটা আমি আমাদের সম্মানিত সহসভাপতি মামুন ভাইকে অনুরোধ করবো এটার উত্তর দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আপনার সবাই ধন্যবাদ ভাই। আসলে প্রবলেমটা হয়েছে কি, শিমুল ভাইয়ের নিয়ে যেটা আমরা অনেকদিন যাবত এটা আমরা অনেক ট্রাই করছি, তাতে
কোষাধ্যক্ষ বুঝাইছেন, আমার সেক্রেটারি বুঝাইছেন, কিন্তু প্রবলেমটা হয়েছে তাই একমতে চলন, তাই একটু একরূপকা মানুষ, সিলেটি ভাষায় বলি, যেটা এটা সম্ভব না। কারণ বাকলের মানে জালালাবাদের প্রেসিডেন্ট হিসাবে আমার সবার সবকিছু মানতে হইব। কিন্তু তার আমরা অনেক ট্রাই করছি, সিন্স কালকে রাত্রে পর্যন্ত ট্রাই করা হয়েছে, কিন্তু বিচারা তো আমরা জানি না কিতা মনে করা, আমরা বহুত ট্রাই করছি কিন্তু পারলাম না। তার প্রবলেম হইলে আমি আজকেও দেখলাম যে এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে বাই যে প্রশ্নটা করছেন, আমি একটা সিঙ্গেল পার্সনও পাইছি না শিমুল বাইরে সাপোর্ট করে। সো আপনার এটা বুঝে নিবা এটার কারণটা কিতা। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আপনারা কি মনে করেন না যে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা নীতিমালা থাকা দরকার, আর আপনারা কখন করবেন? মানে আপনাদের হোয়াটসঅ্যাপ চালানো, কে চালাবে, একটা নীতিমালা, লিখিত নীতিমালা, যেটা থাকলে আর এই প্রবলেমটা হতো না, বা প্রথম থেকে শুরু করলে এই প্রবলেমগুলো হতো না। বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা এরকম প্রবলেম দেখে থাকি। তো এটা যদি কারো জিনিস ডিলিট করে থাকে, তার কোনো একটা এক্সকিউজ থাকে, আপনারা কি কোনো এক্সকিউজ তার থেকে শুনেছেন নাকি? হ্যাঁ শুনেছি ওনার পক্ষ থেকে যে এখানে বিভিন্ন ধরনের অরাজনৈতিক, আসলে ঘটনা হচ্ছে কি এখানে দুই ধরনের পোস্ট হয় আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। আপনারা যদি যান হিস্ট্রি দেখেন তাহলে আপনারা দেখবেন দুই ধরনের পোস্ট হয়। একটা পোস্ট হচ্ছে রাজনৈতিক পোস্ট, আর একটা পোস্ট হচ্ছে অ্যান্টি শিমুল পোস্ট। এই দুই ধরনের পোস্ট, আর কোনো পোস্টই হয় না। আর কেউ কেউ মাঝে মধ্যে বিজ্ঞাপন টিজ্ঞাপন দিয়ে লাইক। এখন ঘটনা হচ্ছে যে উনার এগেনস্টে যেগুলো যাবে রিমুভ, রাজনীতির পক্ষে যেগুলো যাবে রিমুভ। আই অ্যাকসেপ্ট ইট। ওয়াই? বিকজ যে এটা অরাজনৈতিক একটা গ্রুপ, আমরা আগে থেকে বলে দিতেছি, আমরা বলতেছি আপনাদেরকে যে ভাই এটা একটা অরাজনৈতিক গ্রুপ, আপনি এখানে রাজনৈতিক কোনো পোস্ট করবেন না। নাম্বার 2 হচ্ছে আপনারা একজন আরেকজনকে সম্মান দিবেন, আমরা এটা বলে দিচ্ছি সবসময়। প্রশ্ন হচ্ছে যে এখন একজন আমাকে সম্মানটা করলো না, তার মানেটা কি আমি ওকে মানে গ্রুপ থেকে সরাই দিব, আউট করে দিব? তাও করা যায় যদি কমিটিতে একটা সিদ্ধান্ত হয় যে আচ্ছা ঠিক আছে। কমিটিতে উনি আমাদেরকে বলছে যে যদি আমাকে বলছে সালে ভাই যদি আপনার এলাকার কোনো মানুষ অবাঞ্ছিত কোনো মেসেজ ফরওয়ার্ড করে বা শেয়ার করে বা পোস্ট করে, আপনি আপনার দায়িত্ব হচ্ছে ওকে আপনি বুঝাবেন। যদি বোঝানোর পরেও সে শুনে না, তখন আপনি ওকে রিমুভ করে দিবেন। আমাদের সবার সঙ্গে এই ধরনের আলোচনা হয়েছে, আমরা সবাই এগ্রি হয়েছিলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে যে গুলাপুঞ্জের একজন ভাই উনি দিল, তার কিছুক্ষণ পরে আরেকজন ভাই আমাদের শাহজাহান ভাই, উনি শাহজাহান আলম ভাই, উনি আরেকটা পোস্ট করলো। শাহজাহান ভাইয়ের পোস্টও উনি ডিলিট করছে, জুবাইর ভাইয়ের পোস্টও উনি ডিলিট করছে। জুবাইর ভাইয়ের পোস্টটা ডিলিট করার পর জুবাইর ভাইকে উনি কিক আউট করছে গ্রুপ থেকে। শাহজাহান ভাই কিসের জন্য কিক আউট হলো না? নীতিমালা তো সবার জন্য সমান থাকা উচিত। আমার কথা হচ্ছে নীতিমালা সবার জন্য সমান থাকা উচিত। তারপরে উনি রিমুভ করছে, মনে করেন আপনার সিলেটি না এই ধরনের একজনকে উনি রিমুভ করছে। সিলেটি না এরকম আরো দু একজন আছে এখনো গ্রুপে। ওনাদের কোন গুণের কারণে ওনারা আছে, আর ওই ব্যক্তির কি দোষের কারণে উনি বের হয়ে গেল? সো নীতিমালা আমাদের মধ্যে ইনশাল্লাহ আসবে খুবই শীঘ্রই। আমরা আপনাদের সঙ্গে এটা নিয়ে আলোচনা করব, আমরা আপনাদেরকে জানাবো। আর এই জিনিসটা আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমাদের এখানে আপনারা সবাই, আপনারা মেসেজ দেওয়ার জন্য, পোস্ট করার জন্য আপনারা ফ্রি। বাট দয়া করে আপনারা একজন আরেকজনকে হিংসামূলকভাবে এখানে পার্সোনালি অ্যাটাক করবেন না। সেকেন্ড হচ্ছে আপনারা কেউ দয়া করে এখানে রাজনৈতিক কোনো পোস্ট করবেন না। আপনার রাজনৈতিক পরিচয় থাকতে পারে, আমার নিজেরও রাজনৈতিক পরিচয় থাকতে পারে, কিন্তু যে জায়গাটাও রাজনৈতিক, সেখানে যারা ধূমপান করে তারা সব জায়গাতে ধূমপান করতে পারে না। যেখানে ধূমপান নিষেধ লেখা আছে সেখানে ধূমপান করার কোনো সিস্টেম নেই। সো তার মানে হচ্ছে যে আমরা বলে দিতেছি এখানে রাজনৈতিক আলোচনা না করার জন্য। অতএব আপনারা দয়া করে আমাদের এই সিদ্ধান্তটাকে সম্মান জানাবেন, যাতে আমরাও আপনাদেরকে নিয়ে সামনের দিকে আরো কাজ করতে পারি। গঠনমূলক সমালোচনা, আমাকে গালাগালি করবেন, কোনো অসুবিধা নেই। আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে নিয়ে দিনে রাত্রে আপনারা আলোচনা করবেন, কোনো সমস্যা নেই। এইটা থেকে আমি ইনশাল্লাহ শিক্ষা নিব, যাতে নিজেকে নির্ভুলভাবে সামনের দিকে কাজ করতে পারি। অলরাইট, ওনার যে ব্যাকগ্রাউন্ডটি আমরা এইমাত্র শুনতে পাচ্ছি, যেটা অভিজ্ঞত উনি মনে হয় বাইকবন বা ওনার স্বভাবগতভাবেই ওনার এই ধরনের সমস্যা আছে। এরকম একজন মানুষ কি করে নির্বাচিত সভাপতি হতে পারলো আপনাদের ক্যাবিনেটে? মানুষ মাত্রই ভুল, ভোটার মাত্রই ভুল, ভোটাররাই মানুষ। আর সাধারণ সভার মাধ্যমে আমরা ভোটারদেরকে আবার সুযোগ দিব যে এই ধরনের, কারণ একটা জিনিস হচ্ছে কি, আমরা তো আর উনার সঙ্গে এমন না যে লাইক আমরা ভাই বোন ওনার সঙ্গে একসঙ্গে জন্ম, একসঙ্গে বেড়ে ওঠে, এরকম তো না। আমরা আপনাদের সঙ্গেও তো আমাদের পরিচয় হয়েছে, কিন্তু আপনারা এখন পর্যন্ত আমরা যা দেখতেছি আপনারা ওকে এরকম, আমাদের সঙ্গে সবার তো আর একই সেম এক্সপিরিয়েন্স হয় না। সো ওনার সঙ্গে আমাদের এক্সপিরিয়েন্সটা একটু খারাপ হয়েছে।
ইটস ওকে, বাট আমরা ফিক্স করার চেষ্টা করতেছি। আর ওই যে সাধারণ ভোটার যারা ভোট দিয়ে ওনাকে নির্বাচিত করছে, আমরা ওনাদেরকে আরেকটা সুযোগ দেব যে আপনারা যদি ওনাকে চান উনি আসবেন ফিরে, এই আর কি। থ্যাংক ইউ। আপনারা সেক্রেটারি প্রশ্ন না নিয়ে আমরা আসলে রাত হয়ে গেছে হ্যাঁ। আসলে আমি আবারও আপনাদের সিদ্ধান্তটা একটু ক্লিয়ার করে যদি লাইভটা শেষ করেন তাহলে। যে আমি প্রথমেই ধন্যবাদ জানাইতেছি আমি আমাদের বাফলো বাংলা, বাফলো দর্পণ, বাফলো প্রতিদিন, নন্দন টিভি ওকে। সো আমি আমার জালালাবাদবাসীকে বলতেছি যারা আমাদের বুথে আপনারা আমাদেরকে নির্বাচিত করেছেন, আপনারা সব ধরনের আমাদের সার্ভিস থাকবে। আমাদের অনলি সভাপতির যে আমরা এটা স্থগিত করছি, বাট আমরা সবকিছু আমাদের কর্মসূচি সাধারণ সবকিছু আমরা চলবে, এটা আপনারা দ্বিধাবন্ধ করবেন না। আর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর আমরা আমাদের পরিষদের পক্ষ থেকে আমরা জালালাবাদবাসী দুঃখিত, কারণ আমরা আজকের যে সিচুয়েশনে পড়ছি আপনার এটা আসলে অনেক খারাপ, আমাদের ভাবমূর্তি নষ্ট হয়েছে। বাট ইনশাল্লাহ আমরা এটা আবার ফিরিয়ে আনবো, আমরা সামথিং ডিফারেন্ট নিয়ে আসবো ইনশাল্লাহ। আর যেটা হয়েছে আপনার পিছন টানলে তো সামনে দিয়ে আসবে না। সো ফার্স্ট ইজ ফার্স্ট ফ্রম নাও টুডে। সো এটাই আমার বলা আর কি। আর আমাদের কারোর সাথে পার্সোনাল কোনো এটাও ক্লিয়ার করতে চাই যে উনি একজন রাজনৈতিক দল করবেন, উনি একজন করবেন, এটা করতে পারেন, এটা জার্জির প্ল্যাটফর্ম। বাট জালালাবাদ ইটস এ কমপ্লিটলি নন প্রফিট অর্গানাইজেশন, এখানে কোনো রাজনীতি এগুলো আমরা সব ভাই ভাই। আমরা যে দেখতেছেন 12 জন, আরো 2 জন, একজন বিদেশি 14 জন, আমি 18, কারো আমাদের কমপ্লেন নাই। 18 জন মেম্বার আছে, আমরা সবাই আমরা খুল। একজন ব্যক্তি এখন যদি গড়ের যদি চাপ ঠিক থাকে না তো গড় তো আর থাকবে না। সো এই জন্য আর কি আমরা দুঃখিত জালালাবাদবাসীর কাছে। আর এটাই আর কি হওয়া। আর ইনশাল্লাহ আমরা জালালাবাদবাসীকে নিয়েই আমরা সাধারণ সভার মাধ্যমে একটা রেজাল্ট আপনাদেরকে নিয়ে আসবো। আর ইনশাল্লাহ আমরা সব ধরনের কার্যকরী এগিয়ে আমরা চালিয়ে যাব। আমাদের অফিস আছে, যে কোনো প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা উইদাউট প্রেসিডেন্ট আমরা 18 জন এখন পর্যন্ত আমরা আছি। বাকি যে কয়েকজন আসছে না ওনারাও আমাদের সাথে আছেন, হয়তো ওনারা বিজি, ওনারা আসতে পারেন নাই। সো ইনশাল্লাহ আমরা এটাই, আর কিছু বলার নাই। থ্যাংক ইউ, আপনাদেরকে ধন্যবাদ এত কষ্ট করে ঠান্ডা মাঝে আপনারা আসার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।